আজকে রাতে যখন আপনার জামাই আপনার সাথে ঘুমাইতে আসবে, ওকে বলবেন ওর বালিশ ছাড়া ঘুমাইতে। একটা রাত, অন্তত একটা রাত ওকে বলুন যে তুমি তোমার বালিশ ছাড়া ঘুমাও। কেমন লাগে দেখো। তারা তাদের বালিশ ছাড়া, তাদের বিছানা ছাড়া, তাদের কোলবালিশ ছাড়া, তাদের কমফোর্ট জোন ছাড়া তারা ঘুমাইতে পারে না, তারা থাকতে পারে না। তাহলে আমরা জন্ম থেকে যেখানে থেকে আসছি, একটা ফ্যামিলিতে যেভাবে বড় হয়ে আসছি, আমার খাওয়া দাওয়া, ঘুম, লাইফস্টাইল ফুল চেঞ্জ করে আমি অন্য একটা পরিবারে এসে অ্যাডজাস্ট করার ট্রাই করছি। আর ওই জায়গায় দোষটা কিনা আমাদেরই। আমরাই চেষ্টা করি না, আমাদের দ্বারাই হচ্ছে না, আমাদেরই সব দোষ, আমরাই মেনে নিতে পারছি না। আমরা চিন্তা করি যে এটা আমাদের বাসা না, আমাদের শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি আমাদেরকে ফিল করানো হয়, কথায় কথায় বলা হয় যে এটা তোমার বাসা না, তোমার বাসায় তুমি এভাবে খেও, তোমার বাসায় তুমি এতটার সময় ঘুম থেকে উঠো, তোমার বাসায় তুমি এটা করো, তোমার বাসায় তুমি ওটা করো। আমাদের এখানে এটা হয় না, আমরা এভাবে রান্না করি, আমরা এটাই খাই। কখনো কি নতুন করে যে মানুষটা আসে তার জন্য কোনো কিছু চেঞ্জ হয়? কিন্তু যে মানুষটা, মানে আমরা মেয়েরা যারা বিয়ে করে আসি, আমাদের পুরো জীবনটাই পাল্টে যায়। আর সবার এক্সপেকটেশন থাকে একটা মানুষ 10টা মানুষের মন জয় করে থাকবে, কিন্তু 10টা মানুষ মিলে এই একটা মানুষকে আপন করতে পারে না। আর এসব কথা যখনই বলতে যাই মুখ ফুটে, তখনই পরের বাড়ির মেয়ে ভালো না, পরের বাড়ির মেয়ে খারাপ, বউ খারাপ, সব খারাপ তখন পরের বাড়ির মেয়ের। কিন্তু যখন চুপ করে সহ্য করে থাকে, বা চুপ করে সহ্য করে যারা থাকে, তাদের কি হয়? তাদের সারা জীবন কথা শুনে যেতে হয়, তারপরেও তারা খারাপ। ভালো করলেও খারাপ, খারাপ করলে তো খারাপই। কখনো কি একবারও নিজেরা চিন্তা করে দেখেন যে আমরা একটু চেষ্টা করে দেখি, আমরা আজকে একটু ওর পছন্দের খাবারটা রান্না করি? হ্যাঁ, অনেকেই হয়তো করে। এখন অনেকটাই যুগ পাল্টে গেছে, মানুষ নিজেদের মধ্যে পরিবর্তন এনেছে। কিন্তু অনেকে বলতে সেটা 5 to 10%।